এইচএসসি ২৬-এর স্টুডেন্টরা বাংলা দ্বিতীয় পত্রের গ্রামার অংশ নিয়ে তো প্রচণ্ড ভয়ে আছো। আমি তোমাদেরকে 100+ পারিভাষিক শব্দ দেখাই দিব। এগুলো পড়লে ইনশাল্লাহ তুমি 10টি কমন পাবে। বাংলা দ্বিতীয় পত্রে তোমাকে কৌশলী হতে হবে। যেমন উচ্চারণের নিয়ম আছে, আবার উচ্চারণ তোমাকে 5টা সঠিক উচ্চারণ লিখতে হবে 5টি শব্দের। আবার বানান আছে। আবার দেখা যায় পারিভাষিক শব্দই তুমি সরাসরি চেঞ্জ করো। এরকম আছে যে মানে অর্থ, যে একটা ইংরেজি থাকবে, এটা অর্থ কি, যেমন সাবোটেজ অর্থ অন্তর্ঘাত, এরকম আর কি তোমার থাকলো। কার্টুন মানে ব্যঙ্গচিত্র। সো আমার মনে হয় ওইটা লিখলে খুব কাটায় কাটায় মার্কস অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, কিন্তু তুমি যদি ডিরেক্ট এরকম বানান শুদ্ধিকরণ অথবা যেমন আমরা ট্রান্সফরমেশন করি না ইংলিশে, ওইগুলা, তারপরে সরাসরি তুমি উচ্চারণের নিয়ম না লিখে মানে উচ্চারণটা কিভাবে হবে ওটা লিখো, এবং পারিভাষিক শব্দের নিয়ম না লিখে পারিভাষিক শব্দটাই তুমি লিখো, তাহলে তুমি খুব ভালো একটা মার্কস পাবা। সো চলো দেরি না করে আমি তোমাদেরকে দেখাই দিই। 100+ আমি বাছাই করেছি সেরা, মানে বিগত সালের একদম 2013 সাল থেকে ধরে 2025 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে আমি সবগুলো অ্যানালাইসিস করেছি, এবং সবচেয়ে বেশিবার যেগুলো বোর্ডে এসেছে এবং নিজের অনেক অ্যানালাইসিস করে আমি মনে হয়েছে যে 135টি করলেই তোমাদের এনাফ। চলো আমি তোমাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে? ক্লাস বেলের সাথে থাকো, আর খুব রাতেই তুমি পেয়ে যাবা রচনা, 3টি রচনা। সো আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে খেয়াল রাখবে। আর 100% গুরুত্বপূর্ণ যেগুলা, এই যে দেখো কয়েকটা দেখাই। এজেন্ডা আলোচ্য সূচি, অ্যাক্টিং ভারপ্রাপ্ত বা অস্থায়ী, অ্যালটমেন্ট মানে বরাদ্দ, তারপরে বায়োডাটা জীবন বৃত্তান্ত, কার্টুন ব্যঙ্গচিত্র, বানান খেয়াল রাখবে। এইগুলিতে ছোট ছোট জিনিস তো মার্কস পাবা, তো বানান যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে এই জায়গায়, ঠিক আছে? কপিরাইট সত্য বা গ্রন্থ সত্য, সেন্সাস আদমশুমারি, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, ডায়ালেক্ট উপভাষা। সো এগুলি আছে, আরও আছে এরকম। এই যে দেখো তুমি এই জায়গার মধ্যে যদি আমি তোমাকে একটু যদি দেখাই, তারপরে এই যে 23 পর্যন্ত, তারপরে যদি আমি আরও দেখাই তোমাকে, এই যে আছে। সো এরকম করে করে তোমার মোটামুটি অনেকগুলো আছে, এখানে আমি এত করে তোমাকে দেখাই দিলাম। সো এক্স রে রঞ্জন রশ্মি, তারপরে হচ্ছে জোন মানে অঞ্চল, অ্যাফিডেভিট হলফনামা, অ্যাডক, অনানুষ্ঠানিক, এইড মানে সাহায্য, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার বা স্বীকৃতি। সো পড়ো, তুমি দেখো পড়ার পরে তোমার কি চেঞ্জ কতটুকু। সো আমি অনেক রিসার্চ করে অ্যানালাইসিস করি তোমাদেরকে দিয়েছি, তোমাদের জন্য শুভকামনা থাকলো। আমি 27 এবং 28-এর জন্য পুরো দমে প্রিপারেশন নিচ্ছি, এবং তাদের জন্য আমি আমার সর্বোচ্চটা দিব। তোমাদের জন্য আমি পারিনি, আমি অত্যন্ত দুঃখিত। সো তারপরে যতটুকু পারছি তোমাদেরকে আমি দিয়ে যাব। সাজেশন অলরেডি আমাদের পেজ থেকে এবং আমাদের কি বলে তোমাকে ইউটিউব চ্যানেল থেকে ইংলিশের অনেকগুলো সাজেশন গিয়েছে, সেগুলো দেখো, অ্যানালাইসিস করিয়ে দেওয়া হয়েছে। চেষ্টা করো, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, তোমরাও চেষ্টা করো। আর এখন প্রশ্ন হচ্ছে, ম্যাম এগুলোর পিডিএফ কোথায় পাবো? পিডিএফ দিয়ে দেন। পিডিএফ আমি তো আর এখন তোমাদের কোর্স করাই না, এইচএসসি 26-এর আমি 27 এবং 28-এর কোর্স করাচ্ছি। সো 26দের জন্য আমি এই জিনিসগুলো ফ্রিতেই তোমাদেরকে দিয়ে দিব। আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, এই ভিডিওটার নিচে তুমি ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, কমেন্টও আমি পিন করে দিয়ে দিব, ঠিক আছে? মানে এই যে এটার পিডিএফটা সবার জন্য শুভকামনা। পরীক্ষা অনেক ভালো হোক, দোয়া করি।